আজকে লাউ শাক রান্না করব। আমার জমিনে ফ্রেশ গাছের লাউ শাক আলু দিয়ে আমি ভাজি করেছি। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। আলু দিয়ে লাউ শাক ভাজি। আলু দিয়ে লাউ শাক আমি প্রথমে লাউ শাকগুলো ভালো মতো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গরম পানির মধ্যে একটু সিদ্ধ করে নেব। তারপর এর মধ্যে আমি কিছু আলু চিকন করে লম্বা করে কেটে দিয়ে দিলাম। আলু আর লাউ শাকটা আমি হালকা সিদ্ধ করে আমি পরে পানি ঝরিয়ে নেব। আপনারা চাইলে এইভাবে লাউ শাক ভাজি করে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি এই লাউ শাকটা শুকনো মরিচ দিয়ে খেয়ে থাকি, যা কাঁচা মরিচের চেয়ে শুকনো মরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে নিয়ে নিলাম। তারপরে এই মরিচ ভাজা এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ, যেগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এগুলো আমি একটু লাল করে ভেজে নেব। এত বেশি লাল করবো না, সামান্য একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু সামান্য লাল ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা লাল কালার আলুটা। এবার আমি সেটা ভালো মতো উল্টে পাল্টে আমি ভেজে নেব। একদম সহজ, আপনারা এইভাবে লাউ শাক দিয়ে রান্না করে কেউ দেখতে পারেন। আমি লাউ শাক কীভাবে রান্না করে দিয়ে থাকি। আর লাউ শাকটা আমার খুব ফেভারিট একটা শাক। এই তো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। বেশিক্ষণ সময় লাগে না এই শাকটা ভাজি করতে। শাক ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। তো আমার এই লাউ শাক ভাজিটা কেমন আপনাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমার লাউ শাক ভাজি রান্না হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।